হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার আমাদের যে সায়েন্সের যে সিরিজগুলো চলছিল, আজকে দেখো সেখানে জীবন বিজ্ঞানের 29 অর্থাৎ 29 নাম্বার ক্লাস। আমরা হরমোন সম্বন্ধে বাছাই করা 20টি কোয়েশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পূর্ণটাই কিন্তু পিওয়াইকিউ আকারে থাকছে। ঠিক আছে, তোমরা জানো রেগুলার সন্ধ্যে 7টা থেকে থিওরি প্লাস এমসিকিউ সহযোগে আমাদের সায়েন্সের সিরিজগুলো চলে। এখানে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত রকমই থাকে। আপনি আরআরবি সহ পিএসসি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য কিন্তু এই ধরনের সিরিজগুলো তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে। সমস্তটাই বাইলিঙ্গুয়ালি চলছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে চলছে। ঠিক আছে, সম্পূর্ণটা প্লেলিস্ট তৈরি করা আছে, ভিডিওগুলো পরপর দেখো। আর যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো আমাদের রেগুলারের রুটিন গুলো দেখে নাও। ইংলিশের লাইভ ক্লাস থাকছে রেগুলার সন্ধ্যে 8টা থেকে, ম্যাথ এবং জিআই লাইভ থাকছে রাত 10টা, এবং সায়েন্সের যে স্পেশাল ভিডিওগুলো সেটা হচ্ছে সন্ধ্যে 7টায় থাকছে। এখানে কিন্তু তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আলাদা আলাদা ডেতে আলাদা আলাদা ভিডিওর আকারে তোমরা পেয়ে যাচ্ছ, এবং ম্যাক্সিমামটাই এখানে কিন্তু থাকছে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার আকারে থাকছে। ঠিক আছে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। আজকের কোশ্চেন নাম্বার 1, আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন। দেখো বলেছে ইস্ট্রোজেনের মৌলিক কাজ কি। তো আমরা জানি এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে, তাহলে আমি কি বললাম, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এই দুটো হচ্ছে ফিমেল হরমোন। ঠিক আছে, এই দুটো ফিমেল হরমোন, এবং মেয়েদের যৌন বৈশিষ্ট্য প্রকাশক হরমোন হচ্ছে এই দুটো। ঠিক আছে, আর ছেলেদের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে গৌণ যৌন লক্ষণ প্রকাশের হরমোন সেটা হয়ে যাচ্ছে কি আমাদের টেস্টোস্টেরন। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার এখানে বলেছে ইস্ট্রোজেনের মৌলিক কাজটা কি। ঠিক আছে, ইস্ট্রোজেনের মৌলিক কাজ কি, তাহলে ইস্ট্রোজেনের মৌলিক কাজ যেটা সেটা দেখো, মেনোপজের ভারসাম্য রক্ষা করা, মাসিক চক্র নিয়ন্ত্রণ করা, পুরুষের প্রজনন টিস্যু বিকাশ করা, এটা তো হবেই না, পুরুষের কোনো কেস নেই এখানে, গর্ভাবস্থায় বজায় রাখা। ইস্ট্রোজেনের মৌলিক যে কাজটা সেটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, ইস্ট্রোজেনের প্রাথমিক কাজ হলো মহিলাদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশ করা। এর মধ্যে রয়েছে স্তন, এন্ডোমেট্রিয়াম, মাসিক চক্রের নিয়ন্ত্রণ। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে ইস্ট্রোজেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি, পুরুষদের ক্ষেত্রে এটা নগণ্য আকারে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইস্ট্রোজেন প্রধান কাজ। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেনটা, 2 নাম্বার কোশ্চেন। আরআরবি জেইতে আসা, টাকা 2019-এ এসেছি। ওকে, বলেছে কোন হরমোন অস্থি মজ্জাতে আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল এটা উৎপাদনকে উৎসাহিত করে বা সহায়তা করে। মানে অস্থি মজ্জা থেকে আরবিসি যে উৎপাদনটা, এই কাজটা করে কোন হরমোন। ঠিক আছে, সেরোটোনিন, সোমাটোস্ট্যাটিন, এরিথ্রোপায়োটিন, নাকি কোলেসিস্টোকাইনিন। তো গতদিন কিন্তু আমাদের এই হরমোন চ্যাপ্টারটা শুরু হয়েছিল, আজকে তার সেকেন্ড ক্লাস। ঠিক আছে, গতদিন কিন্তু 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছে, আজকে নেক্সট 20টা নিয়ে আলোচনা। ঠিক আছে, তো এটার আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এরিথ্রোপায়োটিন হচ্ছে অস্থি মজ্জাতে রেড ব্লাড সেল এর উৎপাদনে সহায়তা করে থাকে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, আরআরবি জেইতে আসা, বলেছে হরমোন সাধারণত অনুপস্থিত থাকে কাদের মধ্যে, বানর, বিড়াল, ব্যাকটেরিয়া, ইঁদুর। কাদের মধ্যে হরমোন অনুপস্থিত, বোঝাই যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে, তাই না? ব্যাকটেরিয়ার মধ্যে কি তোমার হচ্ছে গিয়ে হরমোন থাকে না, বা হরমোনের কোনো কার্যকলাপ থাকে না ব্যাকটেরিয়াতে। ওকে, সমস্ত দেখো এই ধরনের পিওয়াইকিউ গুলো কিন্তু রিপিট হয়। ঠিক আছে, সামনে রেলের প্রচুর পরীক্ষা আছে, তো রিপিট যে পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার গুলো হয়, সম্পূর্ণটা আমি আলোচনা করতেছি। সম্পূর্ণটা তোমাদের একবার করে সিরিজগুলো যদি শুনে নাও, সবটা কভার হয়ে যাবে। ঠিক আছে, লিভার দ্বারা নিঃসৃত পিত্ত, যকৃৎ থেকে নির্গত যে পিত্ত, এটা কিসের জন্য সাহায্য করে, হজমে, রক্ত পরিশোধনে, মলত্যাগ, নাকি শ্বসন। তো লিভার অ্যাকচুয়ালি কিসের সঙ্গে যুক্ত, লিভার আমাদের বডিতে
যদি মস্তিষ্কের পরে সব থেকে হেল্পফুল অর্গান হয় সেটা হয়ে যাচ্ছে কি লিভার, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে লিভার, ঠিক আছে। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের কি বলো, এটা হয়ে যাচ্ছে কি হজমে সহায়তা করে থাকে আমাদের, ওকে, এটা হজমে আমাদের সহায়তা করে থাকে, ওকে, হজমে সহায়তা করে থাকে। তো এর যে পিত্তরস সেটা আমাদের হজমে সহায়তা, ঠিক আছে। 5 নম্বরের কোশ্চেনটাই চলে আসো, বলেছে ড্যাশ গ্রন্থি যা হাইপোথ্যালামাস থেকে একটি পাতলা ডাটা দ্বারা ঝুলে থাকে মানবদেহের প্রধান গ্রন্থি বলা হয়, সেটা হচ্ছে কি থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটিউটারি নাকি অগ্ন্যাশয়, ঠিক আছে। কোন গ্ল্যান্ড হাইপোথ্যালামাস থেকে ঝুলে থাকে, পাতলা পর্দা দ্বারা ঝুলে থাকে, সেটা হয়ে যাচ্ছে কি পিটিউটারি গ্রন্থি। পিটিউটারি গ্রন্থিকে আমরা জানি এটাকে প্রভু গ্রন্থি, প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটা এটা কি কাজ করে, শরীরের যাবতীয় হরমোন যে যে জায়গা থেকে বেরোয় সেই জায়গার হরমোনের যে নিঃসরণ সেটাকে সহায়তা করে কে, এই আমাদের পিটিউটারি বা প্রভু গ্রন্থি। আর এই হাইপোথ্যালামাসকে কি বলা হয়, হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রভু গ্রন্থি, ঠিক আছে। এ কি করে, এই হাইপোথ্যালামাস হচ্ছে অ্যাকচুয়ালি পিটিউটারি গ্রন্থির যে হরমোন খরচ সেটাকে নিয়ন্ত্রণ। পিটিউটারি গ্রন্থিকে সাধারণত 3টে ভাগে ভাগ করা, দেখো অগ্রখণ্ড, মধ্যখণ্ড এবং পশ্চাৎখণ্ড, ঠিক আছে, 3টে ভাগে ভাগ করা হয় এবং 3টে থেকে বিভিন্ন রকমের হরমোন নির্গত, বোঝা গেল। চলে আসো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6, আরআরবি যেই 2014-তে আসা। ফেরোমন একটি প্রাণী দ্বারা নির্গত কি, ফেরোমন, ফেরোমন এক ধরনের হরমোন, সেটা প্রাণী থেকে নির্গত। বলেছে একই প্রজাতির প্রাণীদের আচরণকে প্রভাবিত করে, শিকারী থেকে রক্ষা করে, শিকার ধরে তাদের খাবারের জন্য আকৃষ্ট করে, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে একই প্রজাতির প্রাণীদের আচরণকে প্রভাবিত করে, অর্থাৎ ফেরোমন হরমোন। দেখো যখন পিঁপড়ে, ঠিক আছে, পিঁপড়ের শাড়ি তুমি দেখতে পাও, পিঁপড়ে যখন যায় দেখবে মাঝে মাঝে দল দু একটা পিঁপড়ে এরকম চারিদিকে ইতস্তত ঘুরে বেড়ায়, কিন্তু আলটিমেট পিঁপড়ে যখন যায় নিশ্চয়ই এরকম পাশাপাশি আগে পিছে উল্টো পাল্টা দিকে যায় না, কিন্তু পরপর লাইন করে করে পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলতে থাকে, ঠিক কিনা। তো এটা কিসের কারণে হয় বা কিভাবে পিঁপড়েরা বুঝতে পারে পরপর লাইন করে যাচ্ছে, এটাই ফেরোমন হরমোনের কারণে, ঠিক আছে। এদের এদের এক রকমের হরমোন থাকে বা হরমোন নিঃসরণ করে, সেটা হচ্ছে ফেরোমন। এই ফেরোমনের কারণে তারা কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং সারিবদ্ধ ভাবে যেতে পারে, পরপর কোনো সময় দেখবে লাইন থেকে বেরিয়ে অন্য এও উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে ফেরোমন হরমোনের একটা কাজ। চলে আসো পরের কোয়েশ্চেনটা, বলেছে মানুষের মধ্যে নিষিক্তকরণ ঘটে বা নিষেক ঘটে, ঠিক আছে, বা ফার্টিলাইজেশন যাকে বলা হয়, সেটা কোথায় ঘটে, ফ্যালোপিয়ান টিউবে, ডিম্বাশয়, যোনি নাকি জরায়ু। সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল বলো, এটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঘটে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এটা কি ঘটে, নিষেক ঘটে থাকে। অর্থাৎ নিষেক মানে কি, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, সেটাকে বলা হয় নিষেক। নিষেকের পর অ্যাকচুয়ালি জাইগোট তৈরি, ঠিক আছে, নিষেকের পর জাইগোট তৈরি হয়, সেখান থেকে ভ্রূণ তৈরি, এইভাবে পরপর করে যায়। এখানে মরুলা, গ্ল্যাস্টুলা, ব্লাস্টুলা, সে তারপর থেকে আস্তে আস্তে ভ্রূণের এরকম পর্যায়গুলো আছে। তো নিষেক সবার প্রথম ঘটে কি আমাদের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, ওকে। চলে আসো 8 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি তে আসা 2021, বলেছে নিচের কোনটি প্রধান মহিলাদের যৌন হরমোন, মহিলাদের প্রধান যৌন হরমোন। এখানে রয়েছে টেস্টোস্টেরন, এটা পুরুষদের ক্ষেত্রে এটা তো হবে না। এর মধ্যে হয়ে যাচ্ছে কি আমাদের ইস্ট্রোজেন, আমি বলেছিলাম ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, সেটা হচ্ছে দুটো মহিলা হরমোন, ঠিক আছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ওকে। এটা হয়ে যাচ্ছে কি মেয়েদের প্রধান একটা যৌন হরমোন, ওকে। চলে আসো পরের কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, বলেছে মানব পুরুষের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্য একটি সাধারণ পথ থাকে, এটাকে কি বলা হয়, ডিম্বনালী। ডিম্বনালী তো পুরুষদের ক্ষেত্রে থাকেই না। মূত্রনালী, ইউরেটার, আর হচ্ছে ভাস ডিফারেন্স। তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে বল, সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি মূত্রনালী। দেখো মূত্রনালী মানব পুরুষের মূত্র এবং শুক্রাণু দুটোই পরিবহন করে। পুরুষের মূত্রনালী 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। মূত্রনালীর মাংস বা বাহ্যিক মূত্রনালী থেকে শুরু হয়, লিঙ্গের শেষে ইউরোজেনিটাল গহ্বরের মধ্যে দিয়ে এটা যায়, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে মূত্রনালী থেকে শুধুমাত্র প্রস্রাব নিয়ন্ত্রণে সহায়তা করে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা দুটো কাজ করে, শুক্রাণু পরিবহন
মানে অন্ডকোষ থেকে বা টেস্টিস থেকে যখন শুক্রাণু আসে তখন সেটা কিন্তু তোমার সেই একই মূত্রনালীর মাধ্যমে যায়, এবং মূত্র সেটাও কিন্তু মূত্রথলি থেকে যখন যায় সেটাও কিন্তু মূত্রনালীর সঙ্গে যায়, একটার সঙ্গে দুটো কাজ করে। ওকে, চলে আসো পরের কোশ্চেনটা। আমাদের বলেছে একটি গতিশীল জীবাণু কোষকে কি বলা হয়? আরআরবি এএলপি তে আসা। গ্যামেট, পুরুষ গ্যামেট, মহিলা গ্যামেট নাকি আইসোগ্যামেট? সঠিক উত্তর হয়েছে পুরুষ গ্যামেট। ঠিক আছে, একটি ভ্রূণ কোষ বা গ্যামেট বিকাশের ক্ষমতা রাখে যা জীবাণু কোষ বলে, যেটাকে, এটা সাধারণত দুই ধরনের হয়, একটা স্পার্মোটোগোনিয়া বা পুরুষ জীবাণু কোষ, আর একটা হচ্ছে ওগোনিয়া। ঠিক আছে, বা উগোনিয়াও বলা থাকে, এটা হচ্ছে মহিলাদের জীবাণু কোষ। এটা সাধারণত এটা শুক্রাণু গতিশীল, এটা হচ্ছে কি অগতিশীল। ঠিক আছে, চলে আসো 11 নম্বর কোশ্চেন আরআরবি এলপি তে আসা। বলেছে যদি ড্যাশ জড়িত থাকে তাহলে আরো বেশি বৈচিত্র্য তৈরি করবে। ইফ ড্যাশ ইজ ইনভলভড, যদি কি জড়িত থাকে? তা যৌন প্রজনন, বাইনারি ফিশন, উদ্ভিজ্জ বংশবিস্তার, অযৌন প্রজনন। তো সঠিক উত্তর আমাদের কি যৌন প্রজনন সংযুক্ত থাকে, তাহলে আরো বেশি বৈচিত্র্য তৈরি করে। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন। বলেছে নিচের কোনটি মানুষের প্রাথমিক যৌন অঙ্গ? প্রাথমিক যৌন অঙ্গ প্রোস্টেট গ্ল্যান্ড, টেস্টিস, ভাস ডিফারেন্স নাকি সেমিনাল ভেসিকল? সঠিক উত্তর হয়েছে কি টেস্টিস। টেস্টিস হচ্ছে প্রাথমিক একটা যৌন অঙ্গ, যেটা ছেলেদের ক্ষেত্রে। 13 নম্বর কোশ্চেনে চলে আসো। একজন পুরুষের কয়টি অন্ডকোষ রয়েছে? একটি, দুটি, তিনটি, আটটি? সঠিক উত্তর আমাদের কি দুটি অন্ডকোষ রয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা চলে আসো। দেখো আরআরবি এলপি তে আসা বা টেকনিশিয়ানে আসা 2018 বলছে সিংহাময় বা সিংময় হিসাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে কাকে? এটাকে বলা হয় একটি ডিম্বাণুর সাথে একটি শুক্রাণুর সংমিশ্রণ, বা যেটাকে আমরা সংক্ষেপে নিষেক বলে থাকি। ঠিক আছে, তো হ্যাপ্লয়েড পুরুষ নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াসের সঙ্গে ফিউশন প্রক্রিয়ায় অ্যামফিমিক্সিং নামে পরিচিত। এটি সিংগ্যামি বা নিষিক্তকরণ নামেও পরিচিত, যেটাকে আমরা বললাম নিষেক, এটাকে কিন্তু ইংরেজিতে সিংগ্যামি বলা হয়। ঠিক আছে, সিংগ্যামি বা অনেক সময় এটাকে কনজুগেশনও বলা হয়ে থাকে। ঠিক আছে, সিংগ্যামি বা কনজুগেশন, এটা সিংময় সিংগ্যামি অ্যাকচুয়ালি উচ্চারণ হবে, সেটা হচ্ছে সিংগ্যামি বা কনজুগেশন হচ্ছে হ্যাপ্লয়েড থেকে একটা শুক্রাণু কোনো একটা স্পার্ম ধরো আসলো, আর কোনো একটা এখানে ডিম বা তোমার হচ্ছে ডিম্বাণু রয়েছে, এটার যে মিলন ঘটে, এখানেও এন আকারে থাকে হ্যাপ্লয়েড কোষ, এটাও এন আকারে, এটা মিশে যাওয়ার ফলে যখন গ্যামেট গঠন হয় তখন এটা 2n হয়ে যায়, বা জনন মানে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় নিষেক বা সিংগ্যামি বলো বা কনজুগেশন বল। ঠিক আছে, চলে আসো 15 নাম্বার কোশ্চেন আরআরবি এনটিপিসি তে চলে আসা। বলেছে একটি শিশু ড্যাশের মাধ্যমে মায়ের গর্ভে পুষ্টি পায়? ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, হরমোন নাকি প্লাসেন্টা? তো আমরা সকলে জানি প্লাসেন্টা বা অমরা, এটাকে বাংলায় বলা হয় অমরা। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে অ্যাকচুয়ালি যেটাকে নাভি বলে থাকে, শিশুর নাভির সঙ্গে মায়ের দেহ থেকে এই প্লাসেন্টা বা অমরা যুক্ত থাকে, এর মাধ্যমে কিন্তু পুষ্টি শিশুদের মায়ের দেহ থেকে শিশুদের পুষ্টি আসে। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেনটা 16 নাম্বার কোশ্চেন বলে দিয়েছে আরআরবি এলপি তে আসা। বলেছে মহিলা প্রজনন ব্যবস্থার কোন অংশটি প্রতি মাসে ক্রমবর্ধমান শিশুকে গ্রহণ লালন পালনের জন্য নিজেকে প্রস্তুত করে? মহিলা প্রজনন ব্যবস্থার কোন অংশটি প্রতি মাসে, মানে কোন অংশ থেকে প্রতি মাসে মাসিক চক্র নিয়ন্ত্রণ হয় বা এগ রিলিজ হয়? ঠিক আছে, বা ডিম্বাণু রিলিজ হয়। ঠিক আছে, সার্ভিক্স, জরায়ু, যোনি নাকি ডিম্বাশয়? সঠিক উত্তর কি জরায়ু। ঠিক আছে, জরায়ু হলো মহিলা প্রজনন অঙ্গ যা প্রতি মাসে নিজেকে পুরুষ জীবাণু কোষ থেকে এর জন্য প্রস্তুত, মানে নিষেকের জন্য প্রত্যেক মাসে মহিলাদের একটা বয়সের পর থেকে প্রস্তুত করে, সেটা হচ্ছে জরায়ু। ঠিক আছে, এরপরে দেখো ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়াটা কি? ইমপ্ল্যান্টেশন মানে কি? ইমপ্ল্যান্টেশন মায়ের শরীরের ভেতর একটি শিশুর বিকাশ, জরায়ুর আস্তরণের সাথে জাইগোটের সংযুক্তি, মায়ের রক্ত থেকে প্লাসেন্টার মাধ্যমে পুষ্টি, একটি ভ্রূণ এর পুষ্টির বিকাশ। তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? জরায়ুর আস্তরণের সাথে জাইগোটের সংযুক্তি। ঠিক আছে, জরায়ুর আস্তরণের সাথে জাইগোটের সংযুক্তি, এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। তাহলে ইমপ্ল্যান্টেশন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে সংজ্ঞায়িত করা হয় যার মাধ্যমে ভ্রূণ জরায়ুর এন্ডোমেট্রিয়াল পৃষ্ঠের সাথে সংযুক্ত হয়
এবং এপিথেলিয়াম আক্রমণ করে, তারপর প্লাসেন্টা গঠনের জন্য মাতৃ সঞ্চালন করে থাকে। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন দেখো আরআরবি এলপি তে আসা বলেছে প্রোস্টেট গ্রন্থি নিচে উপস্থিত রয়েছে কোথায়? মূত্রাশয়, কিডনি, অন্ডকোষ নাকি লিঙ্গ? প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে হচ্ছে মূত্রাশয়তে, কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। তো প্রোস্টেট গ্ল্যান্ড হলো একটি আখরোটের আকারের বা একটু এরকম টাইপের, এটা একটা গ্রন্থি যা মূত্রাশয় এবং পুরুষাঙ্গের মধ্যে অবস্থিত, যে প্রজননের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অন্ডকোষের সাথে শুক্রাণুর সাথে মিশে যায়। ঠিক আছে, এটি ফ্রুক্টোজ যেটা শক্তির উৎস, সাইট্রেজ, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যালসিয়াম এবং নির্দিষ্ট কিছু এনজাইম সমৃদ্ধ থাকে। শুক্রাণুর সাথে সেমিনাল ভেসিকল বা সিমেন্ট যাই বলো না কেন, এটাকে সিমেন্ট ফ্লুইড বলে থাকে। এটি শুক্রাণুর কর্মক্ষমতা, গতিশীলতাও বজায় রাখে। এর পিএইচ এর মান হয় হচ্ছে 7.5। ঠিক আছে, এবং আয়নিক শক্তিও প্রদান করে থাকে এটা। ঠিক আছে, প্রচুর কাজ রয়েছে। 19 নম্বর কোশ্চেনে চলে আসো আরবি এলপি তে বলেছে ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে বাহিত হয় কিসের মাধ্যমে? ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে যায় সার্ভিক্স, ভাস ডিফারেন্স, ডিম্বনালী নাকি জরায়ু মাধ্যম? সঠিক উত্তর কি ডিম্বনালী থেকে। ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে বাহিত হয়, বহন হয় কিসের মাধ্যমে বলো? ডিম্বনালীর মাধ্যমে। ঠিক আছে, এই টিউবের মাধ্যমে, বা এটাকে তোমার বলছে ওভিডাক্টের মাধ্যমে। ঠিক আছে, চলো আজকে শেষ কোয়েশ্চেন আরবি এলপি তে আসা বলেছে যে অঙ্গ ভ্রূণ বিকশিত হয় তার নাম কি? যে অঙ্গের মধ্যে ভ্রূণ বৃদ্ধি পায় বা বিকশিত হয় তার নাম কি? জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, ইউরেটার নাকি সার্ভিক্স? সঠিক উত্তর হচ্ছে কি জরায়ুর মধ্যে কিন্তু ভ্রূণটা বিকাশ লাভ। ঠিক আছে, অঙ্গ যেখানে ভ্রূণ বিকশিত হয় সেটাকে বলা হয় জরায়ু। জরায়ু হলো মহিলা প্রজনন ব্যবস্থা একদম সব থেকে মেইন অংশ, যা ঋতুস্রাব, গর্ভধারণ, প্রসব ইত্যাদি সকল কাজের জন্য দায়ী। জরায়ু, যা সাধারণত গর্ভ নামে পরিচিত, মহিলাদের প্রজনন ব্যবস্থার ফাঁপা এবং পেশিবহুল অংশ এটা। গর্ভাবস্থায় ভ্রূণ এবং ভ্রূণের বিকাশ কোথায় ঘটে বলো? জরায়ুর মধ্যে ঘটে, যেটাকে ইংরেজিতে ইউটেরাস বলছে। ঠিক আছে, ইংরেজিতে ইউটেরাস বলছে। ওকে, তো এই ছিল আজকের 20টা বাছাই করা কোয়েশ্চেন, যেগুলো সম্পূর্ণটাই কিন্তু পিওয়াইকিউ আকারে। আমাদের এই ধরনের সিরিজগুলো চলছে, যুক্ত থাকো তোমরা। নিচে ডেসক্রিপশনের থেকে লিংক তোমরা পেয়ে যাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন, কুইজ, সমস্ত কিছুগুলো এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সামনে প্রচুর পরীক্ষা আছে, খুব ভালো করে পড়ো, আমাদের সঙ্গে জয়েন থাকো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।